২৪ জুলাইয়ে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে যখন উত্তাল রাজপথ, তখন আন্দোলন দমনে জারি হয় কারফিউ। নির্বিচারে গুলি চলে আন্দোলনকারী ছাত্র জনতার উপর। কারফিউ জারি করে গণহত্যার পরিকল্পনা ও বাস্তবায়ন সহ ৫ অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষ হয়েছে। এ নিয়ে আদেশের দিন ১২ জানুয়ারি ধার্য করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনে নেতৃত্ব দেন আনিসুল হক ও সালমান এফ রহমান। ক্যাবিনেটের উপরে তাদের কমপ্লিট কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ ছিল। তারা সেখানে বসে প্ল্যান করেছেন কিভাবে ইন্টারনেট শাটডাউন করার মাধ্যমে গণহত্যাকে আড়াল করে রাখা যাবে এবং আন্দোলনকারীদেরকে নির্মূল করা যাবে। আসামিপক্ষের আইনজীবীর দাবি, কোনো বাহিনীকে আদেশ দেওয়ার ক্ষমতা ছিল না তাদের। বলেন, জনগণের জানমাল রক্ষার জন্যই জারি হয় কারফিউ। তাদেরকে এমন কোনো ক্ষমতা দেওয়া হয় নাই যেই ক্ষমতার বলে ওনারা আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি করতে পারেন অথবা তাদেরকে কোনো আদেশ দিতে পারেন। আসামিপক্ষের এই দাবি নিয়ে প্রসিকিউশন এজলাসে বিচারপতিদের কাছে উল্লেখ করেন, কারফিউ জারি আইনসম্মত ছিল না, এটা ছিল গণহত্যার একটি প্রক্রিয়া। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।